নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটি বিশেষ বিষয় জানানোর জন্য। সেটি হলো সাবান বা সোপ তৈরি করার সম্বন্ধে, বা এর ভবিষ্যৎ বা এর বাজার মার্কেট কীরকম আছে সব কিছু জানানোর জন্য। সাধারণভাবে যে সোপ বা সাবান তৈরি হয় সেই সাবানগুলি সাধারণত এক ধরনের, প্রথম হচ্ছে টয়লেট সোপ। টয়লেট সোপের মধ্যে বিভিন্ন রকম হার্বাল সোপ হয়, যেমন চারকোল সোপ, অ্যালোভেরা সোপ, এবং হানি সোপ, ফ্রুট সোপ, বিভিন্ন রকম নিম, তুলসী, টারমারিক বা হলুদের উপর সোপগুলো তৈরি হয়। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ভেষজ জিনিসপত্র দিয়ে হার্বাল সোপও তৈরি করা হয়। এছাড়াও সোপগুলি সাধারণত হার্ড সোপের পরিবর্তে বা টয়লেট সোপের পরিবর্তে টয়লেট লিকুইড বডি ওয়াশ হয়, অর্থাৎ গায়ে ব্যবহার করার জন্য। তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ, লিকুইড ডিটারজেন্ট, এই ধরনের উপাদান উপর আমরা অনেক দিন ধরেই ট্রেনিং দিয়ে আসছি। আজকের দিনে এর ব্যবহার তুলনামূলকভাবে খুব বেশি এবং এর ভবিষ্যৎও তুলনামূলকভাবে ভালো। সাধারণভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থাতে হার্ড সোপ, যেটা টয়লেট সোপ তৈরি হয়, সেটা আমরা সাধারণত সেমি বয়েল প্রসেস বা হট প্রসেসেই এই পদ্ধতিগুলি শেখাচ্ছি বা ট্রেনিং দিচ্ছি। তবে এই পদ্ধতির গুণগত মান খুব ভালো এবং তাতে চামড়ার ক্ষেত্রে বা স্কিনের ক্ষেত্রে এর কোনো ক্ষতিকারক প্রভাব থাকে না, এবং এই সোপ বা সাবানগুলি দীর্ঘদিন ধরে একই রকম অবস্থায় থাকে। তবে সাধারণভাবে যেটা মার্কেটে বা বাজারে খুব প্রচলিত সেটা হচ্ছে কোল্ড সোপ। আমাদের দীর্ঘ এত বছর অভিজ্ঞতা, 42 বছর অভিজ্ঞতা অনুযায়ী কেমিস্ট্রির বিশেষ সাবজেক্টের উপর নির্ভর করে আমাদের বলতেই হয়, যে ধরনের কোল্ড সোপ বা ঠান্ডা পদ্ধতিতে যে সাবানগুলো তৈরি হয়, তাতে তার মধ্যে যে ফ্যাটি মেটেরিয়ালস থাকে সেটা পুরোপুরি রিয়াকশান হয় না। কারণ ওই ফ্যাটি মেটেরিয়ালসগুলি তার ফ্যাটটাকে ভাঙতে গেলে বা ধরুন সাপ্লিমেশন করতে গেলে, বা যেটাকে আমরা বলি সারফেস অ্যাক্টিভ রিয়েজেন্ট, এটা আনতে গেলে যে টেম্পারেচার দরকার, যে তাপমাত্রা দরকার, সেটা নর্মাল ওয়েদারে সম্ভব নয়। সাধারণভাবে 70 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর থেকে 100-120 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে রিয়াকশান করাতে হয়, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে সাবান তৈরি করা যায়। তবে পৃথিবীর বড় বড় নামী কোম্পানিরা আমাদের মতো ছোট ব্যবসায়ীদের তুলনায় তারা আরও বেশি হট প্রসেসে সাবান তৈরি করে, এবং সাবান তৈরি করে তার থেকে বেশ কিছু এক্সট্রাকশন বের করে নেয়। যেমন তাদের মধ্যে একটা হচ্ছে গ্লিসারিন, বা বিভিন্ন কিছু অন্যান্য ইনসলিউবল বা সলিউবল হয়নি এমন কিছু ফ্যাট মেটেরিয়ালসকে ওখান থেকেই বের করে নেওয়া হয়। তবে আমাদের ছোট পরিসরে সে ধরনের অবস্থা বা পরিশোধন করার কারণে আমরা ওই সাবানগুলি যে তৈরি করি তাতে কিছু অ্যাডিটিভ ইউজ করি, যেটা ওই ধরনের অবস্থা থেকে পরিশুদ্ধ করা যায়। সেগুলি বিশেষ করে ন্যাচারাল অ্যাডিটিভ আমরা ব্যবহার করি। সেগুলো বিভিন্ন ভেষজ জিনিসপত্র, তাতে সাবানের গুণগত মান খুব ভালো হয় এবং তার প্রচণ্ড আকর্ষণীয় হয়, এবং যে তার মধ্যে যে পারফিউমটা ব্যবহার করা যায় সেটা পারফিউমটা খুব আকর্ষণীয়, মানে হাইলি অ্যাপ্রিসিয়েট হয় কাস্টমারদের কাছে, এবং যারা এখান থেকে শিখছে তারাও প্রতিষ্ঠিত হয়। সাধারণভাবে এই ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্রথম দিকে খুব কম থাকলেই ভালো হয়, অর্থাৎ কেউ না কেউ ঘরে বসেও এই সাবানগুলো তৈরি করে দিতে পারে। তবে এই সাবানের সঙ্গে আমরা অন্যান্য বেশ কিছু উপাদান, যেমন লিকুইড সোপ, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশও তৈরি করা শেখাচ্ছি, এবং যাতে একজন এন্টারপ্রেনার বা উদ্যোগী অনায়াসে সে তার নিজের জীবন যেন অতিবাহিত করতে পারে, বা তার সংসার পরিচালনা তো ঠিক মতো চালাতে পারে, সেই ব্যবস্থাটা মাথায় রেখে আমরা এই কাজটা করানোর চেষ্টা করছি, যাতে তারা প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত হয়। তবে সবার আগে মনে রাখতে হবে, একটা ব্যবসা শুরু করতে গেলে যে সরকারি যে নিয়মকানুনগুলি আছে সেই নিয়মকানুনের মধ্যে দিয়েই করতে হয়। আর তারপরে যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, শুধু আমাদের এখান থেকে শেখার পর চলে গেলেন, ব্যবসা শুরু করলেন, জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, এটা কোনো মতেই সম্ভব নয়। কারণ এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে, মানে দীর্ঘকালীন পদ্ধতিতে এটা একটা কোম্পানি বা একজন এন্টারপ্রেনার
প্রতিষ্ঠিত হতে পারে। সেই জন্য আমরা সবসময় বলি যারা এখানে শিখছেন বা শিখতে আসবেন তারা যেন সব সময়ের জন্য আমাদের সঙ্গে কানেকশন রাখে, যোগাযোগ রাখে। কোনো অসুবিধা হলে সবসময় যেন আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি, সাহায্য করতে পারি, যাতে তাদের ব্যবসার ক্ষেত্রে কোনো রকম ক্ষতি না হয়। তাদের ব্যবসার ক্ষতি মানে তো আমাদেরও ক্ষতি। যদি যারা কোনো এন্টারপ্রেনার আমাদের কাছে আসলো তারা যদি প্রতিষ্ঠিত না হয় জীবনে, তাহলে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের কাছে, কারণ এটা আমাদের ব্যর্থতা বলেই প্রমাণ হবে। সেই কারণে আমরা ওই ব্যাপারটা নিয়ে খুব সচেষ্ট থাকি যাতে কোনো এন্টারপ্রেনার এসে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়। তার জন্য ইনস্টিটিউটের তরফ থেকে বা প্রতিষ্ঠানের তরফ থেকে যতটা করার দরকার সবটাই আমরা করে থাকি। এটা গেল আমাদের বিষয়। তারপর হচ্ছে বলি, এই ব্যবসাগুলি করতে গেলে সাধারণভাবে খুব ছোট পরিসরে বা অল্প জায়গা বা বিভিন্ন আজকের দিনে ফ্ল্যাটের ব্যবহার তুলনামূলক বেড়েছে, তো ফ্ল্যাটে বসেও রান্নাঘরের মধ্যেও এই সামানগুলো তৈরি করে অনায়াসে সে ব্যবসা করতে পারে। এবং ইনভেস্টমেন্টও খুব কম, যারা 40 থেকে 50,000 টাকার মতো ইনভেস্টমেন্ট করলেও ব্যবসা এগোনো যেতে পারে। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে এরপরও যদি আরও ডেভেলপ করতে হয়, তখন বিশেষ করে টয়লেট সোপের ক্ষেত্রে তখন সেই মেশিনপত্রের ব্যবহার হয়। তখনই মেশিনপত্র কেনা উচিত যখন তার বাজার অনেক বেশি বেড়েছে, অর্থাৎ সাধারণভাবে সে প্রোডাকশান করে উৎপাদন করে দিতে পারছে না, তখনই তার মেশিনপত্রগুলো ব্যবহার করলে ভালো হয়। তবে কিছু কিছু মানুষের বা এন্টারপ্রেনারের তার উদ্দেশ্য এবং আদর্শ বা তার ব্যবসা করার মানসিকতা অনেক অনেক উন্নত চিন্তাভাবনা বললে ভুল হবে, তার একটু তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে। সেই ক্ষেত্রে তারা মেশিনের ব্যবহার করতে পারে। সেই অবস্থাতে আমরা তাদেরকে সব রকম সাহায্য বা সহযোগিতা করে থাকি। এই ব্যবসার ক্ষেত্রে সরকারি যে নিয়মকানুনগুলি আছে, এই সরকারি নিয়মকানুনগুলি মেনেই ব্যবসা করলে ভালো হয়। তারপর কিছু এই সাবান বা এই ধরনের লিকুইড সোপ বা এই ধরনের আইটেম করতে গেলে কিছু কিছু ওটাকে আমরা বলি কিছু কিছু প্যারামিটার আছে। প্যারামিটারগুলি অবশ্যই শিখতে হবে। কী কী প্যারামিটার মেনটেন করলে মানে দেখলে আমি বলতে পারবো যে এই সাবানটা ভালো হয়েছে। এই প্যারামিটারগুলো আমরা এখানে বুঝিয়ে দিই এবং হাতে কলমে প্র্যাকটিক্যাল করে দেখাই, এবং যেগুলো করাই সেগুলো আপনাদেরকেই দিয়ে দিই যাতে আপনারা নিয়ে গিয়ে সবাইকে দেখাতে পারেন কেমন হয়েছে। তারপর মার্কেটে গেলে, তারপর ব্যবসায় শুরু করলে সেটা অনেক বেশি প্রাঞ্জল হয়। দেখুন, আমাদের এই সংস্থা 42 বছরের সংস্থা। এই সাবান বা এই ধরনের আইটেমগুলো ছাড়াও আমরা বিভিন্ন রকমের অন্যান্য উপাদানগুলো আমরা শেখাচ্ছি যাতে তারা প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের এই ফোন নম্বর দেওয়া থাকে, সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এছাড়া যারা অলরেডি ধরুন এই ধরনের সাবান তৈরিতে বা এই ধরনের কাজে নেমেছে, কস্টিং আনতে পারছে না বা কোনো প্রোডাকশান করতে গিয়ে কিছু রকম অসুবিধার মধ্যে পড়ছে, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাদের জন্য অবশ্যই অবারিত দ্বার, তারা আসতে পারে। আমরা চেষ্টা করব তাদের যে সমস্যা যেটা হয়েছে বা ব্যবসা করতে গিয়ে যে সমস্যা যেগুলো আসছে সেগুলোকে আস্তে আস্তে ওভারকাম করে দেওয়া। তাহলেই তো আমরা ঠিক কাজ করছি বলে প্রমাণ হয়। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। যদি এরপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ফোনে কথা বলুন, আমাদের ওয়েবসাইট দেখুন আমরা কী ধরনের কাজ করাই, এবং আশা করি আপনাদের ভালো হবে এবং আপনাদের ভালোর সঙ্গে সঙ্গেই জীবনে প্রতিষ্ঠা পাওয়ার একটা জায়গা আসবে। এনএসআইসি প্রগতি ভারত সরকারের একটি সংস্থা, তারা দীর্ঘদিন ধরে করে আসছে এবং তাদের উদ্দেশ্য পালন হবে। এই বলে আজকে আমরা রাখছি। নমস্কার, ভালো থাকবেন।